প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। আজকের আলোচনা হইল, যেহেতু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিছে এবং 2 দিন যাবৎ নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই হিসাবে আমি নির্বাচন নিয়েই কিছু কথা বলবার চাই। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার কোনো দল নাই। প্রতি ভিডিওতেই আমি দর্শকদের জানাই। তারপরেও যার যার একটা পছন্দ আছে, যার যার একটা প্রার্থী আছে, সেই হিসাবে আমি আমার প্রিয় দেশবাসীরে জানাবার চাই আমার পছন্দের প্রার্থী হলো জামাতি ইসলাম। এখন আপনারা হয়তো মনে করতে পারেন আমি জামাতি ইসলামী করি, তাতে আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের পক্ষে আছি। প্রিয় দেশবাসী, আপনাদের যদি ভালো লাগিয়া থাকে আমার দলটারে, কি আমার পছন্দের প্রার্থীরে, তাহলে আপনারা 12ই ফেব্রুয়ারি দাড়িপাল্লা আমার গায়ে ভোট দিয়া তাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিয়েন। প্রিয় দেশবাসী, আমি তো প্রতি ভিডিওর মধ্যেই বলি আমি কোনো দল করি না, কোনো পদ নাই, সাধারণ মানুষ। কিন্তু আমার একটা পছন্দ, আমি আলেম ওলামাদের পছন্দ করি, মুন্সি মৌলানাদের পছন্দ করি। এই হিসাবে জামাতি ইসলাম বা জামাত শিবির যারা করে, তারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা সৎ পথে চলে, কোনো টাউট বাটপাড়ির দ্বার দাঁড়ে না, চান্দার দ্বার দাঁড়ে না। প্রিয় দেশবাসী, বিভিন্ন গানে গানে আপনারা জানতে পারতেছেন যে খেলা কিন্তু পাল্টাইয়া গেছে। কার পাশা কার টেবিলে খেলা যে চলছে কুল লেভেলে, এটা প্রিয় দর্শকরাও জানতাছে। আমি ফেসবুকের মাধ্যমেও জানতাছি, ইউটিউবের মাধ্যমে জানতাছি, দেখতাছি। ইনশাল্লাহ দাড়িপাল্লার বিজয় হবে, জামাত ইসলামের বিজয় হবে। আর আমার কথা একটাই, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। পুরা বিশ্ব একদিন মুসলমানরা শাসন করব ইনশাল্লাহ। পুরা বিশ্বে একদিন কালেমার পতাকা উড়ব, কেউ ঠেকাইতে পারবো না। স্বয়ং আল্লাহ এইটা বইলা দিছে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যদি শান্তিপ্রিয় বাংলাদেশটা চান, কিবা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চান, তাহলে ন্যায় এবং ইনসাফের প্রতীকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেন। প্রিয় দেশবাসী, আমি কিন্তু বলতাছি প্রতি কথাই কথাই, আমি কোনো দল করি না, কোনো পদ নাই, কোনো টাকা পয়সা পাবো না, টাকা পয়সা ধুইয়া পানিটাও আমারে দিব না। কিন্তু বাংলাদেশ হইল গণতান্ত্রিক দেশ, যার যার মত পার্থক্য এটা বলার অধিকার সবারই আছে। আমার কথা শুনে আবার অনেকের জ্বলতে পারে, জ্বললে পারা আই এম সরি। আপনাদেরও মত পার্থক্য আপনারা জানেন, আমার কোনো দুঃখ কষ্ট নাই, কোনো সমস্যা নাই। যার যার পছন্দ মতো ভোট চাই। ওখানে আমার দলের কি আমার পছন্দের প্রার্থীরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভোটটা দিবেন, না পছন্দ হইলে অন্য জায়গায় ভোট দিবেন, তাতে আমার কোনো কষ্ট নাই। আমি বললাম দেখে যে আপনারা দিবেন দাড়িপাল্লায় কিবা জামায়াত ইসলামে, এইটা কোনো কথা না। আমি আপনাদেরকে বললাম ভালো লাগলে দিবেন, মন চাইলে না চাইলে দিবেন না। আর যাচাই করে দিবেন, যোগ্য লোকরে দিবেন। আমি খালি বলি না জামাতেই সবচেয়ে যোগ্য লোক। যার যার এলাকায়, যার যার ইউনিয়নে অথবা যার যার থানা জেলার ভিত্তিতে যে যোগ্য তারই ভোট দিয়ে জয়যুক্ত করেন। প্রিয় দেশবাসী, নিজের ভোটটা নিজের ইচ্ছা মতো দিবেন, নিজের ইচ্ছা মতো জায়গায় দিবেন, মার্কা নয়। যোগ্য লোকরে ভোট দেন, কথা একটাই। আর আপনারা সবাই শান্তিতে থাকেন। আমার কথা একটাই, বাংলাদেশের গরিব মানুষরাই কিন্তু ভোট দিয়া সরকারে নির্বাচিত করে। ধনী মানুষরা আর ভোট টুট দেয়, তারা হইলো পদের মধ্যে থাকে, ভোট দিলেও জাগোদার নাকবো, না দিলেও দান নাকবো। কিন্তু গরিব মানুষের কোনো পদ নাই, কিচ্ছুই পায়ও না, তারা বঞ্চিত জনগণ। কিন্তু তাদের বুড়েই এমপি মন্ত্রী হয়, সরকার হয়, কিন্তু তাদের কথা মনে রাখে না। আমার কথা একটাই, প্রিয় দেশবাসী, আপনাদের তারা মনে রাখবো, আপনাদের উপকারে যে প্রার্থী আসবো তাদেরকে আপনারা ভোট দিবেন। ভোটের আগে এই যে
2 একশের চাইল 500 টাকা কি বিড়ি সিগারেট এন্ডার লোভে ভোট দিবেন। পরে নির্বাচিত হওয়ার পরে তারা যাইয়া থাকবো ঢাকা টাঙ্গাইল ফাঁকে ফাঁকে যাইয়া থাকবো, আপনাদের খোঁজ খবর নেব না। গ্রামের রাস্তাঘাট ভাঙ্গাচুরা থাকলেও ওই ঠিক করার চেষ্টা করব না। এই জন্য আমি বলতাছি আপনাদের, যারা যোগ্য লোক, ভালো লোক, সৎ লোক, ন্যায় ইনসাফের প্রতীক, তাদেরকে ভোট দিয়া জয়যুক্ত করেন। তাহলে আপনারা গ্রামগঞ্জে হোক আর যে কোনো জায়গায় হোক শান্তিতে বসবাস করতে পারবেন। প্রিয় দেশবাসী, আমার বার্তা একটাই, ন্যায় ইনসাফের মার্কায় ভোট দিবেন, যোগ্য লোকরে ভোট দিবেন। তারপরে হলো আপনারা যে কোনো বুদ্ধি খাটিয়ে ভোট দিবেন। অহন শিক্ষিত সমাজ, কেউ অশিক্ষিত নাই। প্রিয় দেশবাসী, আপনারা যদি আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকেও স্কুলে ভর্তি করাবার যান, মাস্টারদেরকে যাচাই করেন, স্কুল যাচাই করেন যে স্কুলের মাস্টাররা কি পাস, কীরকম পাশের হার, ফেলের হার, এইগুলা দেখে স্কুল কলেজে ভর্তি করান। কিন্তু নির্বাচনে যাদেরকে ভোট দিতেছেন, এমপি মন্ত্রী বানাবেন, তাদেরকে যাচাই বাছাই করে ভোটটা দিয়েন, সৎ লোক কিনা, তারপরে তার কাজকর্ম আছে কিনা, চাকরিজীবী না ভাই বইয়া থেকে খালি খাই কি ঋণ খেলাপি আছে, এইগুলা দেখে তারপরে ভোটটা দিয়েন। অনেকেই মনে করে আমার একটা ভোটই মূল্যবান, এক এক করতে করতে এই 10 জনের 10টা হয়ে যায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন। কথাবার্তায় যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে তাহলে তো আমি বলছি, ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন, কেউ রাগ করেন না। আমার মনের ভাবটা আমি প্রকাশ করলাম। আমি দাঁড়িপাল্লা মার্কায় সাপোর্ট করি ইনশাল্লাহ। জামাতি ইসলাম, জামাত শিবির, তারা নামাজ কালাম পড়ে, তাদেরকে আমি পছন্দ করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।